গ্যাস সংকটের খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন মরিয়াম আজিজ মৌরিন এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। প্রথমে চলে যেতে চাই মরিয়াম আজিজ মৌরিনের কারণে কি অবস্থা দেখছেন এখন? সকাল থেকেই আমরা ৫টা থেকে ৬টা ফিলিং স্টেশনে ঘুরে দেখলাম এবং একই চিত্র সব জায়গাতেই। এবং আমরা আবার মহাখালী ফিলিং স্টেশনে এসেছি যে বেলা গড়ার সাথে সাথে ফিলিং স্টেশনে আসলে কি অবস্থা, কোনোটাই আসলে বদলায়নি। বেলা গড়ার সঙ্গে সঙ্গে ফিলিং স্টেশনে ভিড়গুলো আরও বাড়ছে। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে ফিলিং স্টেশনে সিএনজির সারি যেরকম রয়েছে, ভাড়ায় চালিত গাড়ির সারি সেরকম রয়েছে এবং ব্যক্তিগত গাড়ি নিয়েও কিন্তু অনেকে আসছেন গ্যাস নেয়ার জন্য। এবং যেখানে ফিলিং স্টেশনগুলোতে কিছুক্ষণ পরেই আসলে গ্যাসের প্রেশার অনেকটাই কমে যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কমে যাওয়ার কারণে কিছুক্ষণ বন্ধ রেখে আবার চালু করা হচ্ছে। কিছুক্ষণ বলতে 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ থাকছে, তারপর আবার চালু হচ্ছে। এবং চালকরা আসলে এই বৈরী আবহাওয়াতে অনেকটাই ভোগান্তিতে রয়েছে। এই বৃষ্টি, এই গরম, এই রোদ, এর মধ্যেই তারা আসলে 3-4 ঘন্টা, কেউ 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করছে। তো এইখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, আপনাকে ধন্যবাদ। মহাখালী থেকে চলে যেতে চাই মানিকগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে কি গ্যাস দেওয়া হচ্ছে? তোমার সারা দেশের ন্যায় মানিকগঞ্জ গ্যাস সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। মানিকগঞ্জে বিশেষ করে যে সিএনজি স্টেশনগুলোতে রয়েছে সেগুলোতে কিন্তু গ্যাস নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা কোন রকম কম প্রেসার গ্যাস সিএনজি স্টেশনগুলোতে রয়েছে। আবার অনেক সিএনজি স্টেশন একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো আমি যে একটু চিত্র দেখাই যে মানিকগঞ্জের একটি সিএনজি স্টেশন রয়েছে, এখানে কিন্তু এই গ্যাস নেওয়ার জন্য বা ভোর থেকেই যানবাহন আসছে, যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, এছাড়া যে সিএনজি অটো রিক্সা, পণ্যবাহী ট্রাক এবং বাস, সেগুলো কিন্তু এই যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে গ্যাস নেয়ার জন্য। এসব যানবাহনের চালক, তাদের সাথে কথা বলতে তারা আমাদেরকে যেমনটা বলছেন যে গ্যাস আসলে 3-4 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে পাওয়া যায়। তো সেক্ষেত্রে তাদের কিন্তু সারাদিনই অপেক্ষা করতে হয় গ্যাস নেওয়ার জন্য। এবং যেদিন তারা গ্যাস নেয় এবং সেদিন সারাদিনে এখানে সিএনজি স্টেশন থাকার কারণে তারা কিন্তু সেই একটা দিন কিন্তু তাদের বসে থাকতে, এবং পরের দিন আবার তাদের গাড়ি সচল থাকে, অর্থাৎ একদিন পর পর কিন্তু তাদের এই গাড়ি তারা চালাতে পারছে। এর ফলে কিন্তু তারা আর্থিকভাবে যেমন লোকসান হচ্ছে এবং তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। তো এই সিএনজি স্টেশনে সকাল 6টা থেকে গ্যাস দেওয়া শুরু হয়েছে, বা 120-এর মতো প্রেসার ছিল। আস্তে আস্তে কিন্তু সেই গ্যাসের যে চাপ সেটিকে কিন্তু কমতে শুরু করেছে। এটির পাশেও যে অন্যান্য যে সিএনজি স্টেশন রয়েছে, সে সিএনজি স্টেশন কিন্তু গ্যাস একেবারেই নেই, সরবরাহ বন্ধ রয়েছে। অর্থাৎ এই অধিকাংশ সিএনজি স্টেশনগুলো কিন্তু এই যে গ্যাসের যে চরম সংকট সেটি কিন্তু রয়ে গেছে। এবং এর ফলে কিন্তু যানবাহন চালক তাদের কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তমাল, এই ছিল মানিকগঞ্জ গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।